দেখো সিম্পল ইন্টারেস্টের পরের কোয়েশ্চেন কি বলছে, এ পার্সন লেন্ট a sum of certain sum of money at 5% per annum simple interest, and in 15 years the interest amounted to 250 less than the sum lent. What is the sum lent? ঠিক আছে, তাহলে তোমার এখানে কি করে করবে, দেখো কি বলেছে কোয়েশ্চেনটার মানে, তোমার কাছে একটা সার্টেন সাম অফ মানি ছিল যেটাকে তুমি 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে 15 বছরের জন্য ইনভেস্ট করেছো। তাহলে আমি ধরলাম তোমার কাছে প্রিন্সিপাল ছিল কত, 100%, ঠিক আছে, তার উপরে তুমি 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টে 15 বছরের জন্য যদি তুমি সেটাকে সিম্পল ইন্টারেস্টে খাটাও, তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, 75%। এবার কি বলছে, the interest amounted to 250 less than the sum lent, যত টাকা লোন দেওয়া হয়েছে তার থেকে ইন্টারেস্ট কত, 250 কম। তাহলে এখানে সাম দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে কত, 100%, আর ইন্টারেস্ট দাঁড়িয়েছে কত, রেট অফ ইন্টারেস্ট কত, 75%। তাহলে কত কম হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট, লোন দেওয়া প্রিন্সিপালের থেকে 25% কম হচ্ছে। এই 25%-এর ভ্যালু তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে কত, 250। তাহলে 25%-এর ভ্যালু হচ্ছে তোমার 250, 1%-এর ভ্যালু হচ্ছে তোমার 10। তোমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম লেন্ট, সাম কত তুমি লেন্ট করেছিল, 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, 1000। তাহলে আমাদের অ্যান্সার কত, 1000 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে, বেশ। এই কোয়েশ্চেনটা করেছিল, দেখো এই কোয়েশ্চেনটা আমি বলে দিচ্ছি, এটা দুটো মেথড আছে, বলে দিচ্ছি। দেখো কি বলছে, in how many years simple interest obtained on 8000 at 3% per annum will be equal to the simple interest on 6000 at 4% for 5 years? তার মানে কি, কত বছরে 8000-এর ওপরে যদি 3% পার অ্যানাম করে তুমি সিম্পল ইন্টারেস্ট খাটাও, উইল বি ইকুয়াল টু, যে সিম্পল ইন্টারেস্ট, যে ইন্টারেস্টটা তুমি পাবে সেটা কার ইকুয়াল হবে, যদি তুমি 6000 টাকা 4% করে 5 বছর খাটাও। তাহলে আমি ধরে নিলাম ইন টি ইয়ার্স দ্য সিম্পল ইন্টারেস্ট উইল বি ইকুয়াল টু দ্যাট, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত, 8000-এর 3t%, প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট 3t%টা কি, টোটাল রেট অফ ইন্টারেস্ট, ইকুয়ালস টু দ্বিতীয় বছরে সিম্পল ইন্টারেস্ট কত, 6000-এর 20%, কারণ আমাকে বলে দিয়েছে উইল বি ইকুয়াল সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হবে। এখান থেকে আমি কি পাচ্ছি, প্রিন্সিপালের উপর টোটাল রেট অফ ইন্টারেস্ট খাটালে আমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি, আর এখান থেকেও প্রিন্সিপালের উপর টোটাল রেট অফ ইন্টারেস্ট খাটালে আমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে এই দুটো যদি আমি ইকুয়াল করে দিই তবে আমি টি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে পার্সেন্টেজ চলে গেল, ঠিক আছে, 3টে শূন্য চলে গেল। বেশ, তুমি একটা কাজ করো, 4 দিয়ে এটাকে কাটো 2, 4 দিয়ে এটাকে কাটো 5, 3 দিয়ে এটাকে কেটে দাও 2, 2 কেটে গেল। তাহলে ইন 5 years the simple interest equal to that of, এই যে এই অ্যামাউন্টটা ইনভেস্ট করে এত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টে এত বছরের জন্য ইনভেস্ট করে তুমি যত পাবে তত। এটা গেল একটা মেথড। সেকেন্ড মেথড তুমি কি করে করতে পারো, তোমাকে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হবে, দুটো ক্ষেত্রেই কি হবে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত, দ্বিতীয় ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট 6000-এর উপর তুমি যদি 20% চাপাও, পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে গেল, 1200 টাকা হচ্ছে তোমার কি, 6000-এর উপরে 6000 টাকা যদি 4% করে 5 বছরের জন্য ইনভেস্ট করো, তবে 1200 টাকা তোমার কি বেরোলো, সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্টটা কিন্তু এই 8000 টাকা যদি আমি টি ইয়ার্সের জন্য 3% করে ইনভেস্ট করি, এই ক্ষেত্রেও তোমার 1200 টাকায় সিম্পল ইন্টারেস্ট বেরোনোর কথা, এই ক্ষেত্রেও তোমার 1200 টাকায় সিম্পল ইন্টারেস্ট বেরোনোর কথা। তাহলে এই ক্ষেত্রে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত, টোটাল রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1200 বাই, এটা কি ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল কত, 8000 ইন্টু 100%। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, দুটো শূন্য কেটে গেল,
একটা শূন্য কেটে গেল, এখান দিয়ে কাটলে 3, এখান দিয়ে কাটলে 2, 2 দিয়ে এখানে কাটলে 5। তাহলে 15% কি হচ্ছে? 15% হচ্ছে টোটাল রেট অফ ইন্টারেস্ট। 15% হচ্ছে টোটাল রেট অফ ইন্টারেস্ট। এই 15% হচ্ছে টোটাল রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? আর 3% করে কি প্রত্যেক বছরে ইন এভরি ইয়ার, ইন এভরি ইয়ার, ইন এভরি ইয়ার রেট অফ ইন্টারেস্ট, 3% করে প্রত্যেক বছরের রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার কত বছরে এই টাকাটা যদি আমি ইনভেস্ট করি 8,000 টাকা, তাহলে আমি 1200 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবো। 3 দিয়ে 15কে কাটলে 5 ইন 5 ইয়ার্স, ইন 5 ইয়ার্স 8,000 টাকা 3% করে ইনভেস্ট করলে 1200 টাকা সিম্পল ইন্টারেস্ট চলে আসবে। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এটাকে যদি তুমি এইভাবেও করতে চাও, এইভাবেও করতে পারো। 8,000-এর 30% ইকুয়ালস টু 1200, এই ইকুয়েশন দিয়েও করতে পারো। বোঝা গেছে? বুঝতে পেরেছো? 3টে মেথড দেখালাম। If a certain sum of money become thrice of itself in 8 years at simple interest, then what will be the yearly rate of interest? Yearly rate of interest বার করতে বলেছে। ধরে নাও তোমার কাছে প্রিন্সিপাল ছিল 100%, ইট বিকামস থ্রাইস মানে 300% হয়ে যাচ্ছে কত বছরে? না 8 বছরে, ইন 8 ইয়ার্স, ঠিক আছে? তাহলে এখানে এই 8 বছরের টোটাল ইন্টারেস্ট কত পাচ্ছে? সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছে? টোটাল এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছে? 200%। এই 200% টোটাল পাচ্ছে, তাহলে প্রত্যেক বছরে তোমার কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পাচ্ছে? টোটাল 8 বছরে হচ্ছে 200%, তাহলে প্রত্যেক বছরে বাই 8 করো, 25% করে ইন্টারেস্ট তুমি পাচ্ছ ইন এভরি ইয়ার, ইন এভরি ইয়ার। অপশন বি। বলো বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, এ সার্টেন সাম অফ মানি বিকামস 4 টাইমস অফ ইটসেলফ ইন 6 ইয়ার্স। তাহলে আমার কাছে প্রিন্সিপাল ছিল 100%, 4 টাইমস হয়ে যাচ্ছে, তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 400% ইন 6 ইয়ার্স। ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 8 টাইমস, কত বছরে এটা 8 টাইমস হবে? তাহলে 100% থেকে 400% হচ্ছে কত বছরে? 6 ইয়ার্সে। তাহলে টোটাল ইন্টারেস্ট কত? টোটাল ইন্টারেস্ট হচ্ছে তোমার 300%। তাহলে প্রত্যেক বছরে কত করে ইন্টারেস্ট পেয়েছে? বাই 6 করে দাও, 50% করে ইন এভরি ইয়ার ইন্টারেস্ট পাচ্ছে, ইন এভরি ইয়ার। প্রত্যেক বছরে কত করে রেট অফ ইন্টারেস্ট আসছে? 50%, ঠিক আছে? এইবার তাহলে তোমাকে বলেছে ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বি 8 টাইমস। তাহলে প্রিন্সিপাল তো তোমার 100%ই আছে, তোমাকে এখন কত পার্সেন্ট তৈরি করতে বলেছে? অ্যামাউন্ট 800%। কত বছরে এটা 800% হবে? তাহলে এদের ভেতরকার ডিফারেন্স কি? ইন্টারেস্ট কত? 700%। 700% কি এদের ভেতরকার ডিফারেন্স? এটা কি টোটাল ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট। আর প্রত্যেক বছরে কত করে ইন্টারেস্ট দিচ্ছে? 50% করে পার ইয়ার। তাহলে এখান থেকে তুমি ইয়ার পেয়ে যাবে না? প্রত্যেক বছরে কত করে ইন্টারেস্ট দিচ্ছে? 50 করে। তাহলে এখান দিয়ে যদি তুমি কাটাকুটি করো, 5 14 70, 14 ইয়ার্স, ইন 14 ইয়ার্স দিস মানি উইল বি 8 টাইমস। বলো কোনো ডাউট? তুমি যদি ভালো করে দেখো, এর আগে যে দুটো কোয়েশ্চেন করলাম সেই দুটো কোয়েশ্চেনের কম্বাইন কোয়েশ্চেন কিন্তু এটা। ভালো করে দেখো, দুটো কোয়েশ্চেনই মোটামুটি খেটে গেছে। কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু 990 ইন 4 ইয়ার্স অ্যান্ড 1170 ইন 7 ইয়ার্স। আচ্ছা, তাহলে তোমার কাছে একটা অ্যামাউন্ট ছিল যেটা কি হচ্ছে 4 বছরে হচ্ছে 990 অ্যামাউন্ট। তোমার কাছে একটা প্রিন্সিপাল ছিল, সেটা 4 বছরে হচ্ছে 990, ঠিক আছে, ইন 4 ইয়ার্স। আর তোমার কাছে সেম প্রিন্সিপাল ছিল, সেই প্রিন্সিপালটা যদি তুমি 7 বছর খাটাও তবে তোমার কত হচ্ছে? বলো। দেখো কি বলছে,
দুটো ক্ষেত্রেই তোমার প্রিন্সিপাল সেম। একটা ক্ষেত্রে প্রিন্সিপালকে যদি আমি 4 বছর ধরে ইনভেস্ট করি তবে 990 টাকা হচ্ছে, আর একটা ক্ষেত্রে প্রিন্সিপালকে যদি আমি 7 বছর ধরে ইনভেস্ট করি তাহলে 1170 টাকা হচ্ছে। অ্যাট হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, দুটো ক্ষেত্রেই সেমই রেট অফ ইন্টারেস্টে ইনভেস্ট করা হচ্ছে, ঠিক আছে। তবে এই সবসময় মনে রাখবে এইরকম করে যদি দেয়া থাকে তাহলে কি করে করব। এই যে দুটো তুমি অ্যামাউন্ট পেলে, এই দুটো অ্যামাউন্টের ভেতরকার ডিফারেন্স কত? এই দুটো অ্যামাউন্টের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 0, 8, 9-10, 180। এই দুটো অ্যামাউন্টের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 180। এই 180 কত বছরের ডিফারেন্স? কত বছরের ডিফারেন্সে এই 180 ক্রিয়েট হচ্ছে? 3 বছরের ডিফারেন্সে 180 ক্রিয়েট হচ্ছে। 3 বছরের ডিফারেন্সে 180 ক্রিয়েট হচ্ছে। এই 180টা কি? 180টা এক্সট্রা ইন্টারেস্ট, এক্সট্রা সিম্পল ইন্টারেস্ট। এর উপরে লিখে দিচ্ছি 180টা কি? এক্সট্রা। কারণ প্রিন্সিপাল তো সেম, প্রিন্সিপাল যদি সেম হয় তাহলে দুটো অ্যামাউন্টের ভেতরকার যে ডিফারেন্স হবে সেটা কি? এক্সট্রা সিম্পল ইন্টারেস্ট। এই এক্সট্রা সিম্পল ইন্টারেস্ট কত বছরের জন্য তোমার পাচ্ছ? 3 বছরের জন্য। তাহলে 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত? 60। 1 বছরের জন্য যদি সিম্পল ইন্টারেস্ট 60 হয় তবে 4 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত? 240। 7 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত? 420। ঠিক আছে, তাহলে আমি কি জানি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল বের করতে গেলে কি করতে হয়? অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্টের থেকে তুমি যদি সিম্পল ইন্টারেস্ট বাদ দাও তাহলে তোমার প্রিন্সিপাল এখানে কত থাকছে? 0, 5, 7, 750। এখানেও দেখো সেমই আসবে। 420 যদি তুমি 1170 থেকে বাদ দাও এখানেও তোমার 750 প্রিন্সিপাল আসবে। কেন সেম আসবে? দুটো ক্ষেত্রে প্রিন্সিপাল সেম, তার জন্য তুমি পরীক্ষাতে দুটোই করতে যাবে না, যে কোনো একটা দিক দিয়ে করবে। তাহলে তুমি প্রিন্সিপাল পেয়ে গেলে। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? রেট অফ ইন্টারেস্ট কত? 4 বছরে রেট অফ ইন্টারেস্ট 4 বছরে দরকার নেই, এখান থেকে তোমার 1 বছর ক্যালকুলেট করার দরকার নেই, কারণ তুমি অলরেডি 1 বছরের সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করে বসে আছো। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট 60, প্রিন্সিপাল 750 ইন্টু 100% করে দাও। এটা কি? সিম্পল ইন্টারেস্ট, এটা প্রিন্সিপাল, পাবে কি? রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান দিয়ে যদি তুমি ক্যালকুলেট করো, এখান দিয়ে ক্যালকুলেট করে 3, 4, 2, 4 দুগুণে 8% হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট ইন বোথ কেসেস। বলো, হ্যাভ ইউ আন্ডারস্টুড? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। অ্যাট সিম্পল ইন্টারেস্ট 800 বিকামস 920 ইন 3 ইয়ার্স। 800 টাকা 920 টাকা হচ্ছে 3 বছরে। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজড বাই 3%, দেন দ্য টোটাল অ্যামাউন্ট উইল বিকাম। যদি রেট অফ ইন্টারেস্ট 3% বেড়ে যায়, এই অঙ্কটা তুমি এই পিডিএফেই করেছো পার্ট 1-এ প্রথম দিকে। তুমি ভেঙে ভেঙে করেছিলে, আমি পরে একবার একসঙ্গে জুড়ে করিয়ে দেখিয়েছিলাম। আমি কি বলেছিলাম? যে প্রিন্সিপাল দুটো ক্ষেত্রেই সেম হবে। প্রিন্সিপাল দুটো ক্ষেত্রেই প্রিন্সিপাল অলওয়েজ সেম থাকবে। যেটা এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড হবে, যে নতুন অ্যামাউন্টটা দাঁড়াবে আলটিমেটলি, যে টোটাল অ্যামাউন্ট উইল বিকাম, সেটা কার জন্য দাঁড়াচ্ছে? যে এক্সট্রা ইন্টারেস্ট তুমি পাচ্ছ। এক্সট্রা ইন্টারেস্ট তুমি পাচ্ছ কার জন্য? যে 3% এক্সট্রা রেট অফ ইন্টারেস্ট তুমি আরো এক্সট্রা খাটাচ্ছ। এই 3% এক্সট্রা ইন্টারেস্টের জন্য তুমি এক্সট্রা এসআই পাচ্ছ। সেই এসআইটাই যদি তোমার পুরানো অ্যামাউন্টের সঙ্গে যোগ করে দাও, তুমি যদি এটাকে না ভেঙে, তবে তুমি নতুন অ্যামাউন্ট পাচ্ছ। কারণ প্রিন্সিপাল অ্যামাউন্টের ভেতরে অলরেডি প্রিন্সিপাল প্লাস এসআই ঢুকে আছে। প্রিন্সিপালটাকে আলাদা করে ভাঙার কোনো দরকার নেই, ডবল ডবল খাটার কোনো দরকার নেই। তাহলে আমি বলেছি এই রকম অঙ্কের ক্ষেত্রে কি 3% ইনক্রিজ করছে। 3% যদি ইনক্রিজ করে থাকে, 3% কত বছর ধরে? প্রথম বছরে তিনটে ইয়ার আছে। প্রথম বছরে 3% ইনক্রিজ করছে, দ্বিতীয় বছরে 3% ইনক্রিজ করছে, তৃতীয় বছরে 3% ইনক্রিজ করছে। তাহলে টোটাল 3 বছরে, ইন 3 ইয়ার্স, টোটাল কত ইনক্রিজ হচ্ছে? 3 ইন্টু 3%, টোটাল 9% ইনক্রিজ হচ্ছে। এই 9% ইনক্রিজে কতটা এসআই তুমি বেশি পাচ্ছ, কতটা সিম্পল ইন্টারেস্ট বেশি পাচ্ছ, কি করে বার করবে? প্রিন্সিপালের উপর রেট অফ ইন্টারেস্ট খাটাও, প্রিন্সিপালের উপর 9% খাটাও, প্রিন্সিপালের উপর 9% খাটালে তুমি কত পাচ্ছ? 72 টাকা।
প্রিন্সিপালের ওপর 9% কাটলে তুমি 72, 800 9% করলে তুমি 72 টাকা পাচ্ছ। এই 72 টাকা এক্সট্রা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ। আগে অ্যামাউন্ট কত পাচ্ছিলে? 920, এখন এক্সট্রা 72 টাকা পাচ্ছ। তাহলে এক্সট্রা আরো যদি 72 টাকা পাও, নতুন অ্যামাউন্ট কত দাঁড়াবে? 299, 992 ইজ আওয়ার কারেক্ট আনসার। বলো বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ সাম অফ রুপিস 400, এ সাম অফ রুপিস, হ্যাঁ 4 হবে, একবার করে দিই যখন সবকটাই করছি। এ সাম অফ রুপিস 400 বিকামস 448 অ্যাট সিম্পল ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স। তাহলে 400 টাকা 448 টাকা হচ্ছে, ঠিক আছে, এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল ইন 2 ইয়ার্স। ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সাম 550 অ্যামাউন্টস টু 628? তাহলে কত বছরে 550 টাকা 682 টাকা হবে? তাহলে দেখো এখানে তুমি সেই ডিফারেন্স দিয়ে ইয়ে করেছো তো, এদের ডিফারেন্স নিয়ে এদের সঙ্গে গুণিতক করে করেছো তো? হ্যালো শ্রেয়া, এখানে 48 হচ্ছে ইন্টারেস্ট, দুই বছরে যদি 48 হয় তাহলে এক বছরে ইন্টারেস্ট কত? 24, তাই তো? এইভাবে করেছো? রেট অফ ইন্টারেস্ট বার করেছো। তাহলে টোটাল তোমার ইন্টারেস্ট কত? টোটাল তোমার ইন্টারেস্ট হচ্ছে 48। তাহলে এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত? 24, সরি এক বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 24। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 400 ইন্টু 100%। তাহলে এখান দিয়ে ক্যালকুলেট করলে এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত? 6%। আর এখানে তোমার টোটাল এক বছরের রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো? তোমার 6%, ঠিক আছে। এবার এইখানে তোমার টোটাল ইন্টারেস্ট কত আসছে? এখানে তোমার টোটাল ইন্টারেস্ট আসছে 132। 132 কি টোটাল ইন্টারেস্ট আছে? তাহলে টোটাল ইন্টারেস্ট যদি 132 হয় তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত? টোটাল রেট অফ ইন্টারেস্ট 550 ইন্টু 100%। 550 ইন্টু 100% যদি তুমি করো, এখানে 5 11 55 10, এখানে কাটলে 12, ঠিক আছে। তাহলে 12 দুগুণা 24% হচ্ছে কি টোটাল রেট অফ ইন্টারেস্ট। টোটাল রেট অফ ইন্টারেস্ট 24%। তাহলে টোটাল রেট অফ ইন্টারেস্ট যদি 24% হয় আর পার ইয়ারে যদি 6% করে ইন্টারেস্ট দেয়, তাহলে কত বছর লাগবে 550 টাকা 682 টাকা হতে? এটা দিয়ে কেটে দাও, 4 বছর লাগবে। পার ইয়ারে যদি 6% করে ইন্টারেস্ট হয় আর টোটাল রেট অফ ইন্টারেস্ট যদি 24% হয়, তবে তোমার 550 টাকা 682 টাকা হতে কত বছর লাগবে? 4 ইয়ার্স লাগবে। তাহলে আমাদের এখানে কি হয়ে যাচ্ছে? অপশন সি, কারণ এখানে বলে দিয়েছে সেম রেট, তার মানে আগে যা রেট ছিল সেই রেটেই আমি কাজ করছি। বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি উইল বি 225 আফটার 3 ইয়ার্স। ধরো তোমার কাছে একটা প্রিন্সিপাল ছিল, সেটা 3 বছর পরে একটা অ্যামাউন্ট দিয়েছে। এই 3 বছর পরে একটা অ্যামাউন্ট দেয়াকালীন সে কতটা সিম্পল ইন্টারেস্ট ক্রিয়েট করেছে? 225 টাকা। কত বছরে? ইন 3 ইয়ার্স। ইন নেক্সট 5 ইয়ার্স দ্য অ্যামাউন্ট বিকামস 3 টাইমস। তার মানে কি, প্রিন্সিপাল যদি এক্স হয়, ইন নেক্সট 5 ইয়ার্স অ্যামাউন্ট বিকামস কত? 3x। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ইন 8 ইয়ার্স? 8 বছরে অ্যামাউন্ট কত হবে? ঠিক আছে, তবে তোমার 3 বছরে যদি 225 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, ইন 3 ইয়ার্স যদি 225 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে এক বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 3 7 21, 3 5 15, 75 টাকা। আর টোটাল সিম্পল ইন্টারেস্ট কত? 2x। টোটাল সিম্পল ইন্টারেস্ট কত? 2x এখানে। বেশ, তাহলে এক বছরে যদি তোমার 75 টাকা যদি তোমার সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে 5 বছরে সিম্পল ইন্টারেস্ট কত দেবে? 75 গুণ 5। 5 বছরে সিম্পল ইন্টারেস্ট কত দেবে? 75 গুণ 5। তাহলে এখানে ক্যালকুলেট করলে 5 5 25 এর 5, আর থেকে 2, 5 7 35, 35 আর 2 কত? 37।
তাহলে এই টোটাল যে সিম্পল ইন্টারেস্ট কি, এই 3 বছরের সিম্পল ইন্টারেস্ট আর এই 5 বছরের সিম্পল ইন্টারেস্টের যোগফল। 3 বছরের সিম্পল ইন্টারেস্ট আর এই 5 বছরের সিম্পল ইন্টারেস্টের যোগফল। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট আর 5 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি আমি যোগ করি তাহলে আমার কত দিচ্ছে, 225 প্লাস 375। যদি আমি যোগ করি 006, তাহলে 2x এর ভ্যালু যদি 600 হয়, x এর ভ্যালু কত, 300। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট আফটার 8 ইয়ার্স, 5 আর 3 8, তার মানে এই 3x এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে x এর ভ্যালু যদি 300 হয় তাহলে 3x এর ভ্যালু 3 ইন্টু 300 ইকুয়ালস টু 900। তাহলে অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে পেরেছো কি করে করলাম? আর একবার বলে দিচ্ছি, প্রিন্সিপাল তোমার কাছে এখানে এক্স ধরে নিয়েছি, বলেছে 3 বছর পরে সেটা একটা অ্যামাউন্ট দেবে, সেই অ্যামাউন্টে যেতে যেতে সে কতটা ইন্টারেস্ট ক্রিয়েট করবে, 225 টাকা ইন্টারেস্ট ক্রিয়েট করবে। এই 225 টাকা ইন্টারেস্ট কত বছরে ক্রিয়েট করছে, 3 বছরে ক্রিয়েট করছে। তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট কত, 1 বছরে কত টাকা করে ইন্টারেস্ট বাড়ছে, 75 টাকা করে ইন্টারেস্ট বাড়ছে। তাহলে 1 বছরে যদি 75 টাকা করে ইন্টারেস্ট পেয়ে থাকে, নেক্সট 5 ইয়ার্সে কত টাকা ইন্টারেস্ট পাবে। সিম্পল ইন্টারেস্ট তো প্রত্যেক বছর সেম থাকে, সিম্পল ইন্টারেস্ট কোনোদিনও চেঞ্জ হয় না, তুমি জানো কম্পাউন্ড ইন্টারেস্ট চেঞ্জ হয়, সিম্পল ইন্টারেস্ট সেম থাকে। তাহলে নেক্সট 5 ইয়ার্সে 75 গুণ 5, 375 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবে। আর টোটাল ট্রানজেকশনে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের ভেতরে টোটাল ডিফারেন্স কত, 2x, এটা কি টোটাল এসআই। 2x এর ভ্যালু তাহলে কত হবে, 3 বছরে তুমি যত সিম্পল ইন্টারেস্ট পেয়েছো আর 5 বছরে যত সিম্পল ইন্টারেস্ট পেয়েছো, এদের দুজনের যোগফল। তাহলে 2x এর ভ্যালু কি, 225 প্লাস 375 এর যোগফল। তাহলে 2x এর ভ্যালু কত, 600, x এর ভ্যালু 300, তোমাকে 3x এর ভ্যালু বের করতে বলেছে 900। বলো বোঝা গেছে? এখানে যদি আমি 75 যদি না বার করতাম, 75 যদি না বার করতাম, তাহলে এই যে নেক্সট ধাপের আমি সিম্পল ইন্টারেস্ট পেতাম না, যেটাকে আমি দুটোকে যোগ করে আমি এই 2x এর ভ্যালু পাবো। বোঝা গেছে? কারণ তোমাকে, হ্যাঁ হ্যাঁ বলো। কারণ আমি নেক্সট 5 বছরের জন্য ইনভেস্ট করছি, তো নেক্সট 5 বছরে আমার 3x হচ্ছে। কি বলেছে, ইন দ্য নেক্সট 5 ইয়ার্স দ্য অ্যামাউন্ট বিকামস 3 টাইমস অফ প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল যদি x হয়, তাহলে নেক্সট 5 ইয়ার্সে প্রিন্সিপাল কত হয়ে যাবে, 3x। তাহলে এই নেক্সট 5 ইয়ার্সে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, 1 বছরে যদি 75 টাকা ইন্টারেস্ট পেয়ে থাকে, নেক্সট 5 ইয়ার্সে 75 গুণ 5, 375 রুপিস ইন্টারেস্ট পেয়ে থাকবে। বোঝাইছো? কোনো ডাউট এইটাতে? জাস্ট যেরকম ভাবে কোয়েশ্চেন বলছে ওইভাবে খালি এগোবে, যতটুকু ডেটা দেয়া থাকবে ওইটুকুনি ডেটার মধ্যে চেষ্টা করবে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট বের করা। যেই 1 বছরের সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবে, অটোমেটিক মাথা খুলতে শুরু করবে, 1 বছর পেয়ে গেলাম, তাহলে নেক্সট 5 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে দুটো যোগফল আমার টোটাল ট্রানজেকশনের সিম্পল ইন্টারেস্টের ইকুইভ্যালেন্ট। তাহলে ওখান থেকে 2x ইকুয়ালস টু 600, x ইকুয়ালস টু 300, 3x ইকুয়ালস টু 900। বোঝা গেছে? দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, অ্যাট এ রেট অফ এসআই দ্য ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 10 ইয়ার্স উইল বি 3/5 অফ দ্য পার্ট অফ দ্য অ্যামাউন্ট, দেন দ্য রেট অফ এসআই পার অ্যানাম ইজ হোয়াট পার্সেন্ট। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে বলেছে অ্যাট এ রেট অফ এসআই সিম্পলি দ্য ইন্টারেস্ট অন এ সাম অফ মানি। তাহলে এসআই interest on a sum of money for 10 years will be 3/5 of the part of amount. তাহলে এখান থেকে তুমি এসআই আর অ্যামাউন্টের রেশিও তুমি পেয়ে যেতে পারো না, 3/5। তাহলে এসআই হচ্ছে তোমার 3 পার্ট, অ্যামাউন্ট হচ্ছে 5 পার্ট। তাহলে প্রিন্সিপাল কত হবে, অ্যামাউন্টের থেকে তুমি যদি এসআই বিয়োগ দাও তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে 2 পার্ট। এইবার তুমি ধরে নাও তোমার কাছে প্রিন্সিপাল হচ্ছে 100%, তাহলে 2 পার্টের ভ্যালু হচ্ছে কত, 100%। তাহলে 3 পার্টের ভ্যালু কত হবে, 150%, কারণ এখানে 50 গুণ হচ্ছে 150%। তাহলে দেখো তোমার এখানে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তো 3 পার্টের ভ্যালু হচ্ছে 150%। এই 150% এসআই হচ্ছে কত বছরে, 3 বছরে, ইন 3 ইয়ার্স, ইন 3 ইয়ার্স, সরি 3 ইয়ার্স না, এখানে 10 ইয়ার্স বলেছে না,
এটা কত বছরে হচ্ছে? ইন 10 ইয়ার্স। তাহলে এক বছরে কত রেট অফ ইন্টারেস্ট কত? এক বছরে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 150% বাই 10 ইকুয়ালস টু 15%। তুমি এইভাবে বার করতে পারো। বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট বিকামস 7/5 টাইমস ইন 4 ইয়ার্স, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট বিকাম 7/5 টাইমস, তাহলে অ্যামাউন্ট কত? 7 পার্ট, আর প্রিন্সিপাল কত? 5 পার্ট। কত বছরে হচ্ছে? 4 ইয়ার্সে হচ্ছে। দেন ইট উইল বিকাম 17/10 টাইমস, তাহলে 10 থেকে 17 হচ্ছে কত বছরে? এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, আমি যদি দুটো ক্ষেত্রে প্রিন্সিপালটাকে সমান করে দিই তাহলে কেমন হয়? তাহলে এখানেও তোমার 2 দিয়ে গুণ করো, এখানেও তোমার 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে প্রিন্সিপাল হয়ে গেল 10 পার্ট, এখানে প্রিন্সিপাল হয়ে গেল 14 পার্ট। তাহলে এখন এখন তোমার 10 পার্ট থেকে 14 পার্টে যেতে তোমার ইন্টারেস্ট কত আসছে? 4 ইউনিট। কত বছরে আসছে? 4 ইয়ার্সে। তাহলে এক বছরে কত ইন্টারেস্ট দিচ্ছে? 1 ইউনিট। তাহলে এখানে যদি 7 ইউনিট ইন্টারেস্ট থাকে, তাহলে এই 7 ইউনিট ইন্টারেস্ট পেতে আমার কত বছর লাগবে? 7 ইয়ার্স লাগবে। সিম্পল। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এই যে তোমার কনভার্ট করার পরে প্রিন্সিপালটা 10 থেকে 14 হচ্ছে, তো তাহলে ইন্টারেস্ট কত ইউনিটের দিচ্ছে? 4 ইউনিটের। কত বছরে 4 ইউনিট হচ্ছে? 4 বছরে 4 ইউনিট হচ্ছে, তাহলে এক বছরে কত? 1 ইউনিট। তাহলে এখানে তোমার টোটাল ইন্টারেস্ট কত যাচ্ছে? 7 ইউনিট। তাহলে 7 ইউনিট কত বছরে হবে? 7 বছরে। বোঝা গেছে? দেখো কোয়েশ্চেনে কি বলেছে, এ সার্টেন সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড অন সিম্পল ইন্টারেস্ট, দ্য অ্যামাউন্ট টু হুইচ ইট হ্যাড গ্রোন ইন 6 ইয়ার্স was 7/6 times the amount to which it had grown in 4 years. এটার মানে বলো তো কি? এটার মানে হচ্ছে একটা সার্টেন সাম তোমার কাছে সেম আছে, একটা সার্টেন সাম অ্যামাউন্ট টু হুইচ ইট হ্যাড গ্রোন ইন 6 ইয়ার্স, 6 ইয়ার্সে সেটা কত হয়েছে? was 7/6 times the amount to which 6 ইয়ার্সে সেটা কত হয়েছে? 7 পার্ট। সেই প্রিন্সিপালটাই যদি আমি 4 বছর was 7/6 times the amount to which it had grown in 4 years, 4 ইয়ার্স ধরে আমি ওটাকে গ্রো করি, তাহলে আমি কত পাচ্ছি? 6 পার্ট। এইটা বলতে চেয়েছে। বুঝতে পেরেছো কোয়েশ্চেনটার মানে? বুঝতে পেরেছো? মানে বলতে চাইছে একটা সার্টেন সাম অফ মানি যদি আমি 6 বছর ধরে আমি ইনভেস্ট করি, তাহলে 7/6 টাইমস অ্যামাউন্ট দেবে কার থেকে? দ্য অ্যামাউন্ট যদি আমি ওটাকে 4 বছরের জন্য ইনভেস্ট করি, মানে যদি 6 বছরে ইনভেস্ট করি আমি পাবো 7 পার্ট, যদি 4 বছর ইনভেস্ট করি আমি পাবো 6 পার্ট অ্যামাউন্ট। বোঝা গেছে এবার কোয়েশ্চেনটার মানে? তাহলে এইবার দেখো ঠিক আগের মতো এখানে তোমার দুটো অ্যামাউন্টের মাঝখানকার ভিতরকার ডিফারেন্স কত? 1 ইয়ারের ডিফারেন্স কত? এই নতুন এক্সট্রা ইন্টারেস্ট কত বছরের জন্য হচ্ছে? 2 ইয়ার্সের জন্য। তাহলে এক বছরের জন্য ইন্টারেস্ট কত? এক বছরের জন্য ইন্টারেস্ট হচ্ছে 0.5। বোঝা গেছে? 50%, 50% ভুল হচ্ছে। এক বছরের জন্য ইন্টারেস্ট হচ্ছে কত? 0.5। এক বছরের জন্য ইন্টারেস্ট যদি 0.5 হয়, 4 বছরের জন্য ইন্টারেস্ট কত? 2। 4 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট যদি 2 হয় আর অ্যামাউন্ট যদি 6 পার্ট থাকে, তাহলে প্রিন্সিপাল কত? 4 পার্ট। প্রিন্সিপাল 4 পার্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। এক বছরের রেট অফ ইন্টারেস্ট কততে আছে? 0.5 বাই 4 প্রিন্সিপাল ইন্টু 100%। তাহলে এখান দিয়ে যদি তুমি ক্যালকুলেট করো তুমি কত পাচ্ছ? 25। 5 25-এ কত? 125 পয়েন্টের জন্য একটা পয়েন্ট 12.5% ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো বোঝা গেছে? ঠিক আগের মতো অঙ্কটা।
খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে। দেখো কি বলছে, এক্স্যাক্টলি প্রিন্সিপাল সমান করতে হবে। তার তারপরে এতক্ষণ যা করে এসছো, ইয়ারের সঙ্গে অ্যামাউন্টের ডিফারেন্স, তারপরে রেট বার করো। 1 বছরের রেট তো পেয়ে গেছো, প্রিন্সিপাল তো তুমি পেয়েই গেছো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখলে বুঝে যাবে। উইথ এ গিভেন রেট অফ ইন্টারেস্ট দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম ইজ 4:5। তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত? 4:5। আফটার অ্যানাদার 3 years, 3 বছর পরে, with the same rate of interest, the ratio of principal and amount becomes 5:7। 3 বছর পরে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কি হয়ে গেল? 5:7। প্রিন্সিপাল কোনোদিনও চেঞ্জ হয়? প্রিন্সিপাল কোনোদিনও চেঞ্জ হয় না। প্রিন্সিপাল চেঞ্জ না হলে প্রিন্সিপালকে তুমি সমান করো, এখানে 5 দিয়ে গুণ করো, এখানে 4 দিয়ে গুণ করো, তাহলে তোমার এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত চলে আসলো? 20, 20, 25, 28। তাহলে এইখানে যে অ্যামাউন্টটা এক্সট্রা পেলে, এই অ্যামাউন্টটা এক্সট্রা কার জন্য পেলে? যে এক্সট্রা ইন্টারেস্ট তুমি ইনপুট করছো, এক্সট্রা ইন্টারেস্ট তুমি ইনপুট করছো তার জন্য পেলে। কেন তুমি এক্সট্রা ইন্টারেস্ট পাচ্ছ? কারণ তুমি এটাকে এক্সট্রা 3 বছরের জন্য খাটিয়েছো। এক্সট্রা 3 বছরের জন্য খাটিয়েছো বলে তুমি না এক্সট্রা ইন্টারেস্ট পাবে। যদি সেম ইয়ার্সের জন্য খাটাতে তাহলে তুমি এক্সট্রা ইন্টারেস্ট পেতে না। তাহলে এই এক্সট্রা ইন্টারেস্ট কত আসছে তোমার? 3 পার্ট। তাহলে 3 ইউনিট যদি তোমার এক্সট্রা ইন্টারেস্ট আসে 3 বছরে, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট 1। 1 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 1 পার্ট। তাহলে তোমাকে এখানে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। 1 বছরের রেট অফ ইন্টারেস্ট 1, প্রিন্সিপাল 20 into 100% equals to 5% per annum is our answer. অপশন বি। বলো, দেখো এইটা তুমি যদি পার্সেন্টেজ দিয়ে করো তাহলে দেখো আরো সোজা হবে। এখানে তোমার কি বলেছে? একটা প্রিন্সিপাল 4 ইউনিট, একটা তার অ্যামাউন্ট দিচ্ছে কত? 5 ইউনিট, ঠিক আছে। আর একটা প্রিন্সিপাল কত বলেছে? 5 হচ্ছে 7 অ্যামাউন্ট দিচ্ছে। যদি তুমি এখানে দুটো ক্ষেত্রে প্রিন্সিপাল যদি তুমি 100% নিয়ে নাও, প্রিন্সিপাল যদি তুমি 100% নাও, তাহলে অ্যামাউন্ট কত? 4 ইউনিটের ভ্যালু যদি 100%, 1 ইউনিটের ভ্যালু কত? 25। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 125%। 5 ইউনিটের ভ্যালু যদি 100% হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 20। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত? 140%। তাহলে এদের দুজনের ভেতরকার ডিফারেন্স কত? এদের দুজনের ভেতরকার ডিফারেন্স হচ্ছে 15%। 15% কি? টোটাল কিউমুলেটিভ রেট অফ ইন্টারেস্ট ইন 3 years। টোটাল রেট অফ ইন্টারেস্ট ইন 3 years। তাহলে প্রতি বছরে কত করে রেট অফ ইন্টারেস্ট দেবে? বাই 3 করে দাও, ইকুয়ালস 5%। তুমি এইভাবেও করতে পারো, ওইভাবেও করতে পারো। বোঝা গেছে? খালি দুটো ক্ষেত্রে প্রিন্সিপালকে আমি 100% ধরে, যখনই 100% নিয়ে আসবে তখনই রেট অফ ইন্টারেস্ট চলে আসবে। বোঝা গেছে? দেখো কি বলছে, Ravi gave 15,000 loan some amount he gave at 8% per annum simple interest, remaining amount 18% per annum simple interest. After 2 years he got 3600 as interest, then the amount given at 18% per annum simple interest is what? মানেটা বুঝতেই পেরেছো কি বলেছে? মানে 15,000-এর মধ্যে কিছু টাকা দিয়েছে 8%-এ, কিছু টাকা দিয়েছে 18%-এ, কিছু টাকা 8%-এ দিয়েছে, কিছু টাকা 18%-এ দিয়েছে। আমি ধরলাম 8%-এ দিয়েছে এক্স রুপিস, তাহলে 18%-এ কত দেবে? 15,000 মাইনাস এক্স রুপিস, ঠিক আছে। এইটা তোমার কত বছরের জন্য খাটাচ্ছে? 2 বছরের জন্য। এইবার তুমি এখানে একটু চালাকি করতে পারো। 2 বছরের জন্য ইন্টারেস্ট তোমার কত আছে? 3600। তোমাকে যদি 3600ই রাখতে হয়, তোমাকে এর সঙ্গে 2 গুণ আর এর সঙ্গেও 2 গুণ করতে হতো। আমি 2 গুণ করব না, আমি এটাকে 2 বছর থেকে 1 বছরে নিয়ে আসবো। বাই করো, 1800 করে দাও। 1 বছরের ইন্টারেস্ট কত? টোটাল ইন্টারেস্ট কত? 1800। তাহলে এখান থেকে আমি 2 গুলো অমিট করে দিলাম। তাহলে 2 গুলো অমিট করলে তোমার এখানে কত থাকছে? সিম্পল ইন্টারেস্ট 18% ইন্টু এক্স
প্লাস এখানে কত থাকছে 15,000 মাইনাস এক্স এর 8% ইকুয়ালস টু সিম্পল ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে 1800। তাহলে একটা কাজ করো, তোমার এখানে এখানে 18% আর এখানে -8% করলে তোমার এখানে কত থাকছে 10% অফ এক্স, ঠিক আছে। আর এখানে পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে দিলে তোমার 8×15 কত 120, 120 আর সাথে একটা শূন্য 1200, এই 1200টা যদি তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে 1800 দিয়ে বিয়োগ হয়ে যাবে, 1800 মাইনাস 1200 করলে তোমার কত আসছে 600। তাহলে এখানে তোমার এই শূন্য কেটে দাও, পার্সেন্টেজ যদি ওইদিকে চলে যায় তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসবে 6000। আমাকে কি বলেছে, আমাকে বলেছে 18%-এর জন্য দেন দ্য অ্যামাউন্ট গিভেন অ্যাট 18% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট ইজ হোয়াট। তাহলে 18% সিম্পল ইন্টারেস্টে কত টাকা দেওয়া হয়েছে 6000 টাকা দেওয়া হয়েছে, সিম্পল। এটা গেল ট্র্যাডিশনাল মেথড। আর একটা মেথড কি অ্যালিগেশন। কিরকম অ্যালিগেশন, তোমাকে বলেছে একটা অ্যামাউন্ট দিয়েছে 8%-এ আর একটা অ্যামাউন্ট দিয়েছে 18%, ঠিক আছে। আর তাদের কিউমুলেটিভ, তাদের ভেতরকার টোটাল ইন্টারেস্ট দিয়েছে কত 3600। তাহলে টোটাল ইন্টারেস্ট যদি 3600 হয় 2 বছরের, 1 বছরের জন্য ইন্টারেস্ট কত 1800। তাহলে 1 বছরের জন্য টোটাল ইন্টারেস্ট কত, এই 15,000 এই যে 1800 ইনকাম করছে টোটালে 1800, তাহলে 1 বছরের জন্য টোটাল ইন্টারেস্ট কত, টোটাল ইন্টারেস্ট 1800 বাই 15,000 ইন্টু 100%, দুটো শূন্য কেটে গেল, তোমার এখানে এই শূন্য কেটে দাও, 3×5 = 15, 5×2 = 10, 3 দিয়ে কাটো 6, 6×2 = 12%। তাহলে 12% কি এখানে তোমার অ্যালিগেশন কি করে বুঝলাম, কারণ দুটো একটা 8%-এ ভাঙছে দিচ্ছে আর একটা 18%-এ দিচ্ছে, আর দুজনের ভেতরকার টোটাল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। টোটাল ইন্টারেস্ট দিয়ে দিলে তাহলে আমি টোটাল রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো, কারণ আমার প্রিন্সিপাল দেওয়া আছে। তাহলে এটা একটা পার্ট, এটা আর একটা পার্ট, আর দুজনের কিউমুলেটিভ কত 12%। তাহলে এখান দিয়ে যদি ছোট দিয়ে বড় বিয়োগ দিলে তোমার এখানে কত থাকছে 18 দিয়ে যদি 12 বিয়োগ দিই তোমার এখানে 6, আর 12 দিয়ে যদি 8 বিয়োগ দিই তোমার এখানে কত থাকছে 4। তাহলে রেশিও করলে তোমার কত থাকছে 3:2। 3:2 কি, যদি আমি রেট অফ ইন্টারেস্ট বসাই, রেট মানে কি রেট বাই প্রিন্সিপাল ইন্টু 100%। রেট আমি কি করে পাচ্ছি, সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100% রেট পার্সেন্ট। তাহলে যেটা নিচে থাকবে, যেটা ডিনোমিনেটরে থাকবে, সেটা সবসময় আসবে কি রেশিওতে। তাহলে আমি কার রেশিও পাবো, প্রিন্সিপালের রেশিও পাবো। তাহলে টোটাল প্রিন্সিপাল কত 15,000, আর এখানে টোটাল প্রিন্সিপাল কত 3 ইউনিট 2 ইউনিট, টোটালে 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু তোমার 15,000, 1 ইউনিটের ভ্যালু 3,000, 2 ইউনিটের ভ্যালু যেটা 18%-এর জন্য বের করতে বলেছে সেটা কত 6,000। তুমি এইভাবেও করতে পারো, বোঝা গেছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অর্চিত লেন্ডস 15,000 টু 2 of his friends. He gives 10,000 to the first at 7% per annum simple interest. Archit wants to make a profit of 9% on the whole. The simple interest rate at which he should lend the remaining sum to the second friend. কত রেট অফ ইন্টারেস্টে সে যদি সেকেন্ড ফ্রেন্ডকে দেয় তাহলে টোটালে 9% প্রফিট করবে। তাহলে অর্চিতের কাছে টোটালে 15,000 ছিল, তার ভেতরে ফার্স্ট ফ্রেন্ডকে কত দিয়েছে 10,000, তাহলে সেকেন্ড ফ্রেন্ডকে কত দেবে 5,000। ফার্স্ট ফ্রেন্ডের থেকে সে কত আর্ন করেছে 7% সিম্পল ইন্টারেস্ট আর্ন করেছে, তাহলে কত আর্ন করেছে 700। টোটালি সে কত টাকা প্রফিট করতে চায় 9% প্রফিট করতে চায়, তাহলে কত প্রফিট করতে চায়, দুটো শূন্য কেটে দাও 1350, এত প্রফিট করতে চায়। তার ভেতরে 700 টাকা অলরেডি প্রফিট করে ফেলেছে, তাহলে পরের ফ্রেন্ডের কাছ থেকে কত টাকা সে প্রফিট করবে 0, 5, 6, 650 টাকা প্রফিট করবে পরের ফ্রেন্ডের কাছ থেকে। তাহলে পরের ফ্রেন্ডকে কত রেট অফ ইন্টারেস্টে সে টাকা লেন্ড করবে, এত টাকা কি ইন্টারেস্ট, এত টাকা প্রিন্সিপাল, সিম্পল 650 বাই 5,000 ইন্টু 100%। তাহলে এখান দিয়ে দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 65-কে কাটলে 13% ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট at which he lent to his second
ফ্রেন্ড। বলো বোঝা গেছে? এটা দেখো, এটা তুমি অ্যালিগেশন দিয়েও করতে পারতে, কিন্তু তোমার কাছে একটা ফ্রেন্ডকে দিয়েছে, ফার্স্ট ফ্রেন্ড সেকেন্ড ফ্রেন্ড, ফার্স্ট ফ্রেন্ডকে কত রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 7% রেট অফ ইন্টারেস্ট, সেকেন্ড ফ্রেন্ডেরটা তোমাকে বার করতে হবে, টোটালে তুমি কত আর্ন করতে চাইছো 9% রেট অফ ইন্টারেস্ট আর্ন করতে চাইছো। আর রেট অফ ইন্টারেস্ট যদি তুমি এখানে দিয়ে থাকো তাহলে এখানে কি আসবে, প্রিন্সিপাল আসবে, তাহলে 7%-এর জন্য প্রিন্সিপাল কত 10,000, এটার জন্য কত 5,000, তাহলে রেশিও কত 2:1, এখানে তোমার ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স 2, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি তোমার 2 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 4, 2 ইউনিটের ভ্যালু কত হবে 4, তাহলে এখানে তোমার 9 থেকে 7, 9 থেকে ছোট হচ্ছে 7, তাহলে এই পার্টটা কি হবে 9 থেকে বড় হবে, তাহলে কত হবে 4 + 9 যোগ করে দাও, 9 + 9 যোগ করলে এখানে কত চলে আসবে 13%। বলো এই মেথডটা বুঝতে পেরেছো? কিছু না, তুমি যখন দেখবে যে একটা টোটাল দেওয়া আছে আর তাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে, একটা টোটাল দেওয়া আছে তাকে দুটো ভাগে ভাগ করে দেয়, তার মধ্যে একটা পার্ট যদি দেওয়া থাকে একটা পার্ট যদি না দেওয়া থাকে তাহলেও তুমি বের করতে পারবে। যদি একটা টোটাল দেওয়া আছে তাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে তবে সেক্ষেত্রে একটা ট্রাই নেবে অ্যালিগেশনে করা। আর না হলে তুমি যদি চোখে দেখে বুঝতে পারো যে এটা এই মেথডে হয়ে যাচ্ছে, দুটো মেথডেই সেমই টাইম লাগছে, আলাদা কিছুই লাগছে না। বলো, প্রিন্সিপালের রেশিও করলাম 2:1, এবার 9 থেকে যদি আমি 7 বিয়োগ দিই তাহলে আমি কত পাচ্ছি 2, রেশিওতে 1 ইউনিটের ভ্যালু কত 2, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 4, তাহলে 9 থেকে 7 হচ্ছে ছোট, তাহলে পরে এই পার্টটা হাজার না 10,000, অ্যামাউন্ট প্রিন্সিপাল কত ছিল 7%-এর জন্য প্রিন্সিপাল ছিল 10,000, আর সেকেন্ডের জন্য প্রিন্সিপাল হচ্ছে 5,000, তাদের রেশিও কত 2:1, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে 4, 1 ইউনিটের ভ্যালু যদি 2 হয় 2 ইউনিটের ভ্যালু কত হবে 4, এবার 9 থেকে 7 ছোট অ্যালিগেশনে, তাহলে এই পার্টটা কি হবে 9 থেকে বড় হবে, 9 থেকে বড় হবে, তাহলে 4 + 9 13। বোঝা গেছে?